সবাই ভাবে ফিরে আসা মানে আবার নতুন করে শুরু করা, তবে সাইফের কাছে নিজের গল্পটা ফুটিয়ে তোলা। এতদিন ছিল সুযোগের অপেক্ষা, এখন প্রমাণ হলো পরিসংখ্যান কিংবা মানিয়ে নেওয়া সাইফ সব দিকেই সেরা। সাইফ হাসানের ব্যাটে অনেকেই দেখেছেন অন্যরকম রিদম। কখনো কখনো একটি সুযোগই বদলে দিতে পারে সবকিছু, একটি কামব্যাকই পারে নতুন গল্প তৈরি করতে, আর সাইফ হাসান সেই গল্পে এখন পর্যন্ত উদাহরণস্বরূপ। একসময় সাইফকে ভাবা হতো শুধু টেস্ট ব্যাটার, ধীর শান্ত টেকনিক্যাল ব্যাপারগুলোই সে সময় সবার চোখে পড়েছে, কিন্তু আজ রান মেশিন কি তাকে বলা যায়? লাল সবুজের জার্সি গায়ে ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ দিয়ে শুরু তার দ্বিতীয় অধ্যায়। এর আগে এ দল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ সবকিছুই মাতিয়েছেন। সবশেষ ভাগ্য খুলে গেল, সুযোগ পেলেন এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে। এই সিরিজে ফেরার পর এখন পর্যন্ত খেলা 9 ইনিংসে 3টি 50, গড় 44, স্ট্রাইক রেট 139-এর উপরে। বাংলাদেশিদের মধ্যে এবছর তৃতীয় সর্বোচ্চ ছক্কা তারই ব্যাটে, 24টা, 14টা 4 আছে সাইফের নামের পাশে। সাইফের সবচেয়ে বড় শক্তির জায়গা অভিযোজন ক্ষমতা। টপ অর্ডার থেকে মিডল অর্ডার সুযোগ পেলে যে কোনো জায়গায় কার্যকরী হতে পারেন এই ব্যাটার। তিনি যেন আসেন দলের চাওয়াকে পূর্ণতা দিতে, যেখানে পাঠানো হোক না কেন সেখানেই দায়িত্বশীল ব্যাটিং করতে পারেন। তিনি জানেন কিভাবে নিজের ভূমিকা বদলাতে হবে, কখনো পাওয়ার হিটার, কখনো স্থিতিশীল ব্যাটার, আবার কখনো ভারসাম্য রেখে স্ট্রাইক রোটেট করে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সাইফ ঝলক টি-20তে সবশেষ দেখা গেছে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের ম্যাচে। আফগানদের বিপক্ষে টি-20 সিরিজের শেষ ম্যাচে 7 ছক্কার ইনিংস ছিল স্রেফ এক ঝলক। 168 স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের মাঝেই প্রমাণ করেছেন একজন ব্যাটার কিভাবে ধৈর্য, ক্যালকুলেশন আর আত্মবিশ্বাস একসঙ্গে মেলাতে পারে। তারই এক নিখুঁত উদাহরণ ছিল সেই ম্যাচ। 26 বছর বয়সী সাইফ হাসান জানেন জায়গা পাকা করতে হলে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ধারাবাহিকতাই মূল চাবিকাঠি, সাইফ সেটাকে ঠিকই রেখেছেন। তবে এখন লাল সবুজের জার্সি গায়ে এগোতে হবে বহুদূর। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।